চলুন নিজেরা নিজেদেরকে একটি চ্যালেঞ্জ দেই। তা হলো নামাজ শেষ করার পরপরই তাড়াহুড়া করে যা নামাজ থেকে না উঠে সেখানে কিছুক্ষণ বসে থাকা। নামাজ শেষ হলেই দুনিয়াবি নানা কাজের জন্য উঠে যাওয়ার তাগিদ অনুভব হওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই তাগিদকে নিয়ন্ত্রণ করে বসে থাকার মাধ্যমেই প্রকৃত আত্মিক সাধনা বা মুজাহাদা শুরু হয়। মুজাহাদা, যার অর্থ আত্মশুদ্ধি, সাধনা বা সর্বশক্তি নিয়োগ করে চরম চেষ্টা করা। ইসলামী পরিভাষায় নিজের প্রবৃত্তি ও শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করে আল্লাহর নির্দেশিত পথে অবিচল থাকার নিরলস প্রচেষ্টাকেই মুজাহাদা বলা হয়। একটু বসুন, নামাজ শেষ করে ছোট্ট একটা জিকির করুন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। শুরুতে যদি মনোযোগ পুরোপুরি নাও থাকে বা কিছুটা দ্রুত পড়তে হয়, তবুও জানা যায় বসে এই শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পণ করুন যে প্রতিদিনের একটা নির্দিষ্ট আমল যে কোনো মূল্যে আপনি করবেনই। দ্যাট কুড বি আ ওথ উইথ ইয়োরসেলফ। হৃদয়ে আল্লাহর সার্বক্ষণিক উপস্থিতি এবং স্থায়িত্ব ধরে রাখার জন্য প্রতিদিন মোট 300 বার জিকিরের একটি সহজ পদ্ধতি অনুসরণ করে দেখতে পারেন, যা কোনো অবস্থাতেই বাদ দেওয়া যাবে না। 100 বার ইস্তেগফার, অর্থাৎ আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা। 100 বার দুরূদ শরীফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বরকত ও শান্তি বর্ষণের দোয়া। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। এখানে মনে রাখবেন, মনোযোগহীন অভ্যাসের চেয়ে আন্তরিকতা জরুরি। অন্য কোনো কাজ করার পাশাপাশি বা মানুষের সাথে কথা বলতে বলতে অবহেলা করে তসবিহ গণনার ব্যাপারে সতর্ক করা হয়েছে। প্রকৃত শান্তি এবং প্রতিদান তখনই আসে যখন কেউ স্থির হয়ে বসে যায়, কেবলামুখী হয়ে এই বিশ্বাস নিয়ে জিকির করে যে আল্লাহ তাআলা তাকে দেখছেন। অনেকের ভুল ধারণা আছে যে জিকির শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। না, আপনি নিজের দুনিয়াবি প্রয়োজনের জন্য জিকির করতে পারেন। ধরুন কোনো নির্দিষ্ট দুনিয়াবি চাহিদা, যেমন রিজিক বৃদ্ধি, রোগ মুক্তি বা সমস্যা থেকে মুক্তি। আপনার সেই যে কোনো একটি অসুবিধাকে সামনে রেখে সেই অনুযায়ী নির্দিষ্ট কোনো দোয়া বা জিকির করা মোটেও ভুল নয়, বরং এটি ইসলামের শিক্ষা। উদাহরণস্বরূপ, পবিত্র কোরআনেই স্পষ্টভাবে বলা হয়েছে যে যদি কারো রিজিক বা উপার্জনের সংকীর্ণতা দেখা দেয়, তবে বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তার রিজিকের দুয়ার খুলে দেন। দুনিয়াবী সুবিধাগুলো আসলে জিকিরের আনুষঙ্গিক বোনাস মাত্র। নিয়মিত জিকিরের সবচেয়ে বড় প্রতিদান হলো অন্তরের গভীরে এমন এক প্রশান্তি অর্জন করা যা দুনিয়ার রাজা বাদশারাও সমস্ত রাজত্ব বিসর্জন দিয়ে পেতে চাইতেন। একজন প্রবীণ শায়েখের কথা দিয়েই বলি। আল্লাহর স্মরণে ওই শায়েখ এতটাই নিমগ্ন থাকতেন যে তার হাতের প্রতিটি ধীর ও শান্ত নড়াচড়াও দেখে মনে হতো তা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই হচ্ছে। আমাদের যেমন সব কিছুতেই কেমন যেন একটা তাড়াহুড়া, এই বুঝি পান্তা ফুরিয়ে গেল, অথচ নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ধীর স্থিরতা পছন্দ করতেন। ক্ষমা প্রার্থনার প্রসঙ্গ যখন এসেছেই, হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা না বললেই না। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহর দিকে আহ্বান জানাতে গিয়ে বলেছিলেন, অতঃপর বলেছি, তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন এবং তোমাদের জন্য উদ্যানসমূহ স্থাপন করবেন ও নদীনালা প্রবাহিত করবেন। এই আয়াতগুলি আল্লাহ তাআলা ইস্তেগফারের বিনিময়ে 5টি বিশেষ দুনিয়াবি ও আখিরাতের নেয়ামতের প্রতিশ্রুতি দিয়েছেন। 1. অজস্র বৃষ্টিপাত। তৎকালীন সময় এবং বর্তমান যুগেও কৃষিকাজ, নদীনালা ও পানির প্রধান উৎস হল বৃষ্টি। ইস্তেগফারের মাধ্যমে খরা দূর হয় এবং প্রকৃতিতে সজীবতা আসে। 2. ঋণ সম্পদ বৃদ্ধি। যারা আর্থিক সংকটে ভুগছেন, ঋণগ্রস্ত কিংবা ব্যবসা বাণিজ্যে বরকত পাচ্ছেন না, ইস্তেগফার তাদের উপার্জনে অলৌকিক বরকত এনে দেয়। 3. সন্তান সন্ততি লাভ। বংশবৃদ্ধি ও নেক সন্তান লাভের অন্যতম আমল হল নিয়মিত ক্ষমা প্রার্থনা করা।
4. ফসলের বাগান ও সবুজায়ন। এটি মূলত অর্থনৈতিক ও খাদ্য নিরাপত্তার একটি বড় প্রতীক। 5. নদী-নালা প্রবাহিত হওয়া। জীবনের স্বাচ্ছন্দ্য ও পানির সহজলভ্যতার বহিঃপ্রকাশ। আল কুরআনে বারবার বিভিন্ন স্থানে ইস্তেগফারের ফজিলতের কথা বর্ণিত আছে। সূরা হুদেও হযরত হুদ আলাইহিস সালামের জাতির উদ্দেশ্যে একই রকম কথা বলেছিলেন। আর হে আমার কওম, তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তারই দিকে ফিরে এসো, তওবা করো। তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তির উপর আরও শক্তি বাড়িয়ে দেবেন। ইসলামী পণ্ডিত ও স্কলারদের মতে মানুষ যখন নিজের ভুল ও গুনাহের কথা স্বীকার করে আল্লাহর দরবারে বিনীত হয়, তখন আল্লাহ তার উপর থেকে যাবতীয় আযাব ও সংকীর্ণতা তুলে নেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও তিনি প্রতিদিন 70 থেকে 100 বারেরও বেশি ইস্তেগফার করতেন। যে কোনো কাজের ফাঁকে, অবসরে বা নামাজের পর শুধু আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, এগুলো পড়ার অভ্যাস দুনিয়া আখিরাতের সব বন্ধ দুয়ার খুলে দিতে পারে। মনে রাখবেন, দুনিয়া ও আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া কোনো উপায় নেই।